এখন তো ওই পুরনো একটা ডায়লগ বলতে হয়, সবাই ফিল্ম ক্রোমায় চলে গেছে, হল নেই। আমার সর্বশেষ ছবি ছিল বিদ্রোহী পদ্মা, এটা লাস্ট, তারপর থেকে চলচ্চিত্রে যাই। আমি বেসিক্যালি সোশ্যাল রোমান্টিক ছবি বানাইতাম। যেমন শাবনূরের প্রসঙ্গেই বলি, শাবনূরের প্রথম হিট ছবি আমার দুনিয়ার বাদশা, হ্যাঁ, চাঁদনি রাতের আমিন খানের সঙ্গে, এটা একটা রোমান্টিক অ্যাকশন ছবি। তা- তারপরে আমার তো বিশ্বনেত্রী শাবানা ছিল, এটাও সোশ্যাল রোমান্টিক। এরপরে আমার স্বপ্নের পৃথিবী, পৃথিবী তোমার আমার, মধুর মিলন, সাগরিকা, প্রেম করেছি বেশ করেছি, অসংখ্য রোমান্টিক ছবি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তো 2006 সালের পরে আমার কাছে মনে হলো যে অশ্লীলতা এত বেড়ে গেছে, আর আমি কী ধরনের ছবি বানাইতাম আপনারা জানেন, দর্শক জানেন। এবং যেমন সাগরিকা ছবির যে গান, আকাশ ছুঁয়েছে মাটিকে, সাগরিকা বেঁচে আছি, ঋতুপর্ণা, আমি জয়েন্ট ভেঞ্চারও ছবি অনেক কলকাতায় কাজ করছি। তো স্বপ্নের পৃথিবীর বিখ্যাত বিখ্যাত গান, আমি মিউজিক্যাল ছবি বানাইতাম। সেই পরিবেশ আর 2006 সালের পরে নেই। আর আমি ম্যাক্সিমাম ছবির ডাইরেক্টর প্রডিউসার ছিলাম পার্টনারশিপে, হলও কমে গেল। এই প্রফেশনে তো বেঁচে থাকা সম্ভব না। ছবি তখন আমরা কাজ করতাম, আমি তো 70 দশকের শেষের দিকে আসছি। ভালো ভালো ওস্তাদ মমতাজ আলী, চাষী নজরুল ইসলাম থেকে শুরু করে ভারতের শক্তি সামন্ত সবার সঙ্গে কাজ করতাম। সেই মেজাজ, সেই পরিবেশটা হঠাৎ করে এখান থেকে উধাও হয়ে গেল। ব্যবসা বাণিজ্য এভাবে নাই, হল কমে গেল, চলে গেলাম। এখনও তো মন চায় এসব কাজ করতে। সেই সব যদি পরিবেশ আসে, আগের মতোই ছবি বানাবো, চেষ্টা করব, এইটুকুই।